ডেফিনাইট ইন্টিগ্রালের সেকেন্ড পার্টটা মোটামুটি আমরা আজকে একটু পড়াশোনা করব। ডেফিনাইট ইন্টিগ্রালের সেকেন্ড পার্টে মোটামুটি কতগুলো কয়েকটা ফর্মুলা আছে আমাদের। সেই ফর্মুলাগুলোর উপর বেস করে আমাদের সামগুলো করতে হবে। এক এক করে আমরা ফর্মুলাগুলো একটু দেখব। ধরো একদম ফার্স্ট ফর্মুলা, ইন্টিগ্রেশন a to b fx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a to b fz dz, এটা dx। fx আর fz, এফ এফ অফ এক্স আর এফ অফ জেড, এই দুটো, তার মানে আমি একটু সাইডে বোঝাই। এফ অফ এক্স আর এফ অফ জেড, এই দুটো ফাংশন অ্যাকচুয়ালি একই ফাংশন, শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ আছে। দেখো, এফ এক্স আর এফ জেড, তাহলে ফাংশন ফাংশন অফ এফ আর ফাংশন অফ জেড আছে। আর এদের আপার লিমিট, এটা আপার লিমিট আর এটা লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট এই দুটো সেম। আপার লিমিট এর যা এর তাই, এই দুটো সেম। তাহলে আমি যদি এটাকে একটু প্রুভ করার চেষ্টা করি, তাহলে জিনিসটা কেমন দেখতে হবে একটুখানি দেখো তো। সাপোজ আমি এটা যেহেতু ফাংশন অফ এক্স আছে, আমি ডেফিনেটলি এর ইন্টিগ্রেশনটা করতে পারবো না। আমি ধরে নিচ্ছি যে লেট ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু সাপোজ ফাই এক্স। তাহলে এটা ফাই এক্স হলো, এর ইন্টিগ্রেশনটা ফাই এক্স। অ্যান্ড তাহলে ভালো করে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড, এটা ডেফিনেটলি তাহলে আমি বলতে পারি ফাই জেড। তাহলে এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ফাই এক্স, এটা কি করলাম, আমি ধরে নিয়েছি। আর এফ অফ জেড ডিজেড, এটা ফাই অফ জেড, এটাও আমি ধরে নিয়েছি। তাহলে আমি যদি এবার এর ইন্টিগ্রেশন, যেহেতু এই হচ্ছে তোমার ফাই অফ এক্স, তাহলে অবভিয়াসলি এর আপার লিমিট আর লোয়ার লিমিট আছে। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি তুমি পুট করো, তাহলে ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। সিমিলার প্রসেসে তুমি এরও আপার লিমিট লোয়ার লিমিট আছে, তাহলে তুমি যদি এখানটায় আপার লিমিট আর লোয়ার লিমিট লাগিয়ে দাও, তাহলে এরও আপার লিমিট লোয়ার লিমিট এ টু বি। তাহলে ডেফিনেটলি এটা ফাই অফ বি মাইনাস ফাই অফ এ হবে। তাহলে দেখো যে এফ অফ এক্স আর এফ অফ জেড দুটোরই সেম লিমিটের ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে রেজাল্টটাও কিন্তু আমরা সেম পাচ্ছি। দেয়ারফোর আমি বলতে পারবো ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ জেড, এটা ডিজেটের জেটের রেসপেক্টে ইন্টিগ্রেশন, আর এটা এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। তাহলে এটা আমি বলতে পারবো যে দুটো সেম। নাম্বার ওয়ান, তাহলে নাম্বার ওয়ান প্রপার্টি আমার কাছে দেখো প্রুফ। এটা প্রপার্টি ঠিক নয়, এটা একটা ফর্মুলা। তো আমরা যদি এবার সেকেন্ড ফর্মুলায় আসি, সব কটা ফর্মুলা আমার প্রুফ দরকারও হবে না। যে যে প্রুফটা দরকার হবে আমি সেটা বলবো। তার আগে আমি স্টেপ বাই স্টেপ এক এক করে আমি বলি। ধরো নেক্সট আমি বললাম সেকেন্ড ফর্মুলা, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, আমি যদি বলি ইন্টিগ্রেশন বি টু এ, দেখো তো কি ডিফারেন্স এসছে, এফ অফ এক্স ডিএক্স। তার মানে এখানটায় আপার লিমিট লোয়ার লিমিট এ টু বি এফ এক্স ডিএক্স, আর এটাও আপার লিমিট লোয়ার লিমিট বি টু এ এফ এক্স ডিএক্স। তার মানে এর চেঞ্জটা কি বাবা, এর চেঞ্জটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা এ টু বি, আর এখানে বি টু এ। তার মানে কি, আপার লিমিট বি লোয়ার লিমিট এ, এখানেও আপার লিমিট এ লোয়ার লিমিট বি। তাহলে এই দুটোর লিমিটের ক্ষেত্রে এই দুটো সেম হবে তখনই যখন এখানে একটা মাইনাস আসবে। তাহলে আলটিমেটলি তোমাকে কি দাঁড়ালো, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করে দেখো যে ইন্টিগ্রেশন, আমি যদি তোমাকে বললাম যে ধরো ওয়ান টু টু,
এক্স স্কোয়ার ডিএক্স। আমি এই সেম রেজাল্টটা আমি পাবো যদি আমি এখানে ইন্টিগ্রেশন চেঞ্জ করি, যে এটা ধরো 2 to 1 বললাম এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে একটা মাইনাস আসবে। তাহলে যে কোনো ফাংশন এফ এক্স অর জি এক্স অর পি এক্স, যে কোনো ফাংশনের ক্ষেত্রে যদি আপার লিমিটটা আমরা চেঞ্জ করি বা আপার লিমিট লোয়ার লিমিট দুটো ইন্টারচেঞ্জ করি, তাহলে আমার রেজাল্ট সেম আসবে, শুধু একটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কেন বলছি বাবা এটা? তো দেখো কেন বলছি তুমি ডেফিনেটলি বুঝতে পারবে। আমি যদি এটা অ্যান্সার নয়, আমি প্রুফ হিসেবেই বলি, এটাকে সেম রেসপেক্টে আমি বলতে পারি যে লেট ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা আমি ফাই এক্স ধরে নিলাম সাপোজ। কারণ কি আমি জানি না এফ এক্স যে কোনো ফাংশন হতে পারে, এক্স এর যে কোনো ফাংশন, এর ইন্টিগ্রেশন কি হবে আমি জানি না। সাপোজ এর রেজাল্টটা ফাই অফ এক্স, তো তাহলে আমি আপার লিমিটটা তাহলে ডেফিনেটলি এ টু বি হলো। তাহলে এ টু বি যদি আপার লিমিট হয়, তাহলে আমি এখানটায় তাহলে আপার লিমিট যদি পুট করি ফাই অফ এক্স, তাহলে ফাই অফ এক্স এর জায়গায় তাহলে বি পুট করব, তাহলে বি মাইনাস ফাই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি ইন্টিগ্রেশন এফ অফ এক্স কি ধরেছো বাবা? ফাই অফ এক্স। তাহলে এখানেও তার ব্যতিক্রম কিছু নয়, এখানেও সেম হবে। তো এখানটায় তুমি সেম করছো, দেখো তো বি টু এ এফ এক্স ডিএক্স, তাহলে এটাও তোমার কাছে ফাই অফ এক্স হলো। তাহলে এটা কি হলো বাবা? বি টু এ। তাহলে তুমি আপার লিমিট বসাও, ফাই অফ এ মাইনাস ফাই অফ বি, যদি একটা মাইনাস কমন নেই, তাহলে দেখো বাবা বলতে পারবো ফাই অফ বি মাইনাস ফাই অফ ই। দেখো এইটা আর এইটা তোমার কাছে সেম রেজাল্ট আসছে, বা এই দুটো সেম আসবে, তখনই কিন্তু একটা মাইনাস আসছে। দেয়ারফোর তুমি বলতে পারো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন বি টু এ এফ এক্স ডিএক্স। এটা তখনই হবে যদি একটা মাইনাস আসে। তাহলে এই হচ্ছে তোমার কাছে রেজাল্ট। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন বি টু এ এফ এক্স ডিএক্স। তাহলে এই ইন্টিগ্রেশনটা তখনই পসিবল যখন হচ্ছে একটা নেগেটিভ সাইন আসবে। তাহলে ফাংশন সেম, পাওয়ারটা, পাওয়ার বলছি সরি, লিমিটটা শুধু চেঞ্জ, ফাংশন সেম, লিমিটটা চেঞ্জ। লিমিটটা চেঞ্জ বলতে অন্য লিমিট এসে ঢুকে যাচ্ছে না বাবা, এটা লিমিটটা চেঞ্জ হচ্ছে কিসের জন্য? আপার লিমিট লোয়ার লিমিট, আর লোয়ার লিমিটটা আপার লিমিট, মানে লিমিটটা ইন্টারচেঞ্জ হচ্ছে, আর কিছুই নয়। তো আমরা যদি থার্ড ফর্মুলায় আসি, দেখো থার্ড ফর্মুলা অ্যাজ ইফ তোমার কাছে চেন রুলের মতো কাজ করছে। কেমন? ভালো করে খেয়াল করো। থার্ড ফর্মুলা আমি বলছি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স বললাম। এবার আমি এই এ আর বি, এ আর বি এর মাঝখানে একটা লিমিট সাপোজ আমি ভাবছি সেটা সি। তাহলে এ একটা লিমিট, বি একটা লিমিট, ডেফিনেটলি দুজনে একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট, এদের মাঝখানে আরেকটা নাম্বার বা আরেকটা লিমিট আমি নিলাম, যে লিমিটটা কিনা এ আর বি এর মাঝখানে আছে। তাহলে বাবা কেমন? এ আর বি এর মাঝখানে আছে মানে সাপোজ এ থেকে বড় বি থেকে ছোট, তাহলে এরকম একটা মাঝখানে আছে, এটা কিন্তু ভাইটাল ব্যাপার। মানে এইটা যদি হয়, তাহলে আমি বলতে পারবো যে লিমিট এ টু বি এফ এক্স ডিএক্স, তার মাঝে আরেকটা লিমিট আছে ধরো সি, তাহলে আমি ডেফিনেটলি এখানে বলতে পারবো এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স। এবার আমি বলছি এটা চেন রুল, তুমি বলবে কেন স্যার এটা চেন রুল কেন, কি করে হলো? দেখো চেন রুল তুমি
মানে ভাবতে পারো। আমি বলছি না যে এটাকে তুমি চেন রুল বলো বা এটাকে তুমি চেন রুল বলবে, তুমি এটাকে চেন রুল ভাবতে পারো। কোয়েশ্চেন হলো কেন ভাববে? দেখো, যদি লগের কথা তোমরা ছোটবেলায় মনে থাকে বা মনে করার চেষ্টা করো, তাহলে লগে তোমরা করেছো বা লগে করে এসছো যে এরকম ভাবে লগের হচ্ছে তোমার বেস আর পাওয়ার দুটো মিলে গেলে এরকম করে করে কেটে যেত না, একদম করে এসছো। বা তুমি যদি আবার ক্লাস 11-12-এর যে ডেরিভেটিভ করে এসছো সেখানেও তোমার চেন রুল অ্যাপ্লাই হয়েছে, চেন রুলের মতো দেখতে। তাহলে এটাকে অ্যাজ ইফ তুমি চেন রুল বলতে পারো। অ্যাজ ইফ বলতে পারো যে এখানে দেখো সি সি ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে ক্যান্সেল হলে এইটা তোমার কাছে রেজাল্টটা দাঁড়াচ্ছে, তাহলে এই রেজাল্টটা তোমার কাছে দাঁড়াচ্ছে, সি সি ক্যান্সেল আউট হচ্ছে, রেজাল্টটা দাঁড়াচ্ছে। বেশ, নেক্সট ফর্মুলায় আসি। এটা না আমি প্রুফ বললাম না, এটার প্রুফটা অতটা আমাদের খুব একটা প্রয়োজন নেই। তুমি যদি চাও দেখতে, তাহলে তোমার বইতে করে দেওয়া আছে, একবার একটু চোখ বুলিয়ে নিতে পারো। এবার আমি যে প্রুফটার কথা বেসিক্যালি বলবো, এটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রুফ, এটা এক্সামে আসেও। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা প্রুফ। যে ইম্পর্টেন্ট ফর্মুলা তার প্রুফ। তাহলে আমরা তিনটে ফর্মুলা টোটাল বলেছি, নাম্বার 4 নম্বর ফর্মুলা আমি বলছি। দেখো 4 নম্বর ফর্মুলা কি বলছে, ভালো করে খেয়াল করো। আমি বলছি ইন্টিগ্রেশন 0 to a fx dx, ইন্টিগ্রেশন 0 to a fx dx ইজ ইকুয়াল টু, আমি বলতে পারবো ইন্টিগ্রেশন 0 to a f of, সরি, f of a minus x dx। তাহলে ফর্মুলাটা কি বললাম? বললাম ইন্টিগ্রেশন 0 to a fx dx। তাহলে দেখো তুমি চিনবে কি করে, fx d ইন্টিগ্রেশন 0 to a fx dx ইজ ইকুয়াল টু, আমি বলতে পারছি ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। দেখো, লোয়ার লিমিট কিন্তু অলওয়েজ জিরো। লোয়ার লিমিট যদি জিরো না হয়, তাহলে কিন্তু ফর্মুলাটা তুমি বলতে পারবে না, সেটা আবার অন্য রকম ফর্মুলা হবে, সেটাও আমি তোমাকে বলছি, শেষে বলছি। তাহলে ইন্টিগ্রেশন এই ফর্মুলাটা ইউজের জন্য বলতে পারবে ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স। আর এখানটায় এফ অফ এ মাইনাস এক্স মানে কি গো বাবা? এফ অফ এ মাইনাস এক্স মানে এই যে দেখো আপার লিমিটটা মাইনাস এক্স হয়েছে, আর কিছু না। যদি আমি এটাকে প্রুভ করি, তাহলে এটা কিভাবে করবো একটুখানি খেয়াল করো, কারণ এই প্রুফটা এক্সামে আসে। ভালো করে খেয়াল করো, আমি এই এ মাইনাস এক্সটাকে কিছু একটা ধরে নিচ্ছি। এবার কোয়েশ্চেন হলো, তুমি বলবে কেন স্যার, এটা কি প্রুফটা মনে রাখার জন্য বা মনে রাখতে হলে এটা কি ধরতে হবে বা এটা ধরেই করতে হবে? আমি বলছি না, এখানটায় যেমন সাবস্টিটিউশন তোমরা ইউজ করতে মনে পড়ছে, যে তোমরা সাবস্টিটিউশনে যখন ইন্টিগ্রেশনে সাবস্টিটিউশন করতে, সাবস্টিটিউশনের ক্ষেত্রে কি করতে, সাবস্টিটিউশনের ক্ষেত্রে কিছু একটা আমরা ধরে নিতাম আমাদের সুবিধা মতো একটা টার্ম, যে টার্মটাকে ধরো √x থাকলে তুমি জেড ধরে নিতে। তাহলে এখানে এ মাইনাস এক্স আছে, তাহলে আমি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা করার সুবিধার্থে আমি এই এ মাইনাস এক্সটাকে ধরছি, অন্য কিছু নয়। সাপোজ এই এ মাইনাস এক্সটাকে তুমি কিছু একটা ধরে নিচ্ছ, তাহলে এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, তুমি সাপোজ ধরছো হচ্ছে ধরো ইউ, তাহলে এ মাইনাস এক্স ইকুয়াল টু ইউ ধরছো। তাহলে ডেফিনেটলি এবার ডেরিভেটিভ করলে কি হবে, এর ডেরিভেটিভ তোমার জিরো, এক্স এর ডেরিভেটিভ কি, এক্স এর ডেরিভেটিভ পাবে ডিএক্স মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু তাহলে ডিইউ। তাহলে এখান থেকে তুমি বলতে পারো ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিইউ। ভালো কথা, তাহলে এটা তোমার কাছে এলো। তাহলে এবার আমি যদি এই রাইট হ্যান্ড এই লেফট হ্যান্ড সাইড থেকে আমি যদি এই প্রুফটা রেডি করি, তাহলে কি করতে পারবো দেখো তো। নাও আমি বলতে পারি ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে তোমার রেজাল্ট কি দাঁড়াচ্ছে? রেজাল্ট দাঁড়াচ্ছে যে আমার এখান থেকে আমি এটা প্রুভ করতে চাইছি। আচ্ছা, তুমি এ মাইনাস এক্স ইকুয়াল টু কি ধরেছো বাবা? ইউ। তাহলে এখন তুমি 0 to a যদি থাকে, তাহলে তুমি এখন বলতে পারবে যে এফ অফ এক্স, এফ অফ এক্স, তাহলে এক্স এর জায়গায় ভালো করে বোঝো, এফ অফ এক্স আছে, এক্স এর জায়গায় আমি এই ভ্যালুটা পুট করতে পারি। আমি এই ভ্যালুটা কিভাবে পুট করব, তুমি এই রেজাল্টটা থেকে বলতে পারবে এ মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এক্স। দেখো এখানে কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট আছে, তার মানে কি দাঁড়ালো, যে তুমি যদি এক্সটাকে চেঞ্জ করে তুমি ইউ এর
ফাংশানে এখানে লেখো, তাহলে তোমাকে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করতে হবে। কেমন করে? ধরো এক্স আর ইউ, তাহলে প্রথমে আপার লিমিট তুমি 0 নিলে বা লোয়ার লিমিটটা 0 নিলে, তাহলে 0 মানে কি, এক্স এর জায়গায় 0 বসালে ইউ এর ভ্যালু এ হবে, তাহলে ইউ এর ভ্যালু তখন এ। এবার তুমি আপার লিমিট নাও এ, তাহলে এক্স এর ভ্যালু যখন এ বসাবো তখন ইউ এর ভ্যালু 0 আসবে, তখন ই এর ভ্যালু 0। তাহলে ডেফিনেটলি এইটা হয়ে গেল তোমার কাছে 0, আর এইটা হয়ে গেল তোমার কাছে ই। তাহলে একটা আপার লিমিট 0 হয়েছে আর লোয়ার লিমিট হয়েছে তোমার কাছে এ। এবার আমি যেহেতু চেঞ্জ করছি এটা, তাহলে এক্স এর জায়গায় কি বসাতে পারছি বাবা, এ এ মাইনাস ইউ ডিইউ। এবার ভালো করে খেয়াল করো, তাহলে এ মাইনাস ইউ ডিইউ, তাহলে ডিইউ কিন্তু ডিএক্স এর জায়গায় বসেছি, তাহলে মাইনাস ডিইউ হবে, তাহলে একটা মাইনাস ডিইউ হলো। বেশ, তাহলে মাইনাসটা তুমি সামনে বার করে দিচ্ছ, তাহলে মাইনাস সামনে বেরিয়ে গেল, এ টু 0, এফ অফ এ মাইনাস ইউ, তাহলে ডিইউ তৈরি হলো, মাইনাস তুমি বাইরে বার করেছো। এবার দেখো তো বাবা, যদি মাইনাসটা আমি তুলে দেই তাহলে তোমার রেজাল্ট এরকম দাঁড়াবে না? ভালো করে দেখো, মাইনাসটা আমি তুলে দিলাম, তাহলে মাইনাসটা যখনই তুলে দিলাম তখন তোমার কাছে ইন্টিগ্রেশন 0 to a, এটা 0 কিন্তু, হ্যাঁ, 0 to a এফ অফ এ মাইনাস ইউ ডিইউ, এফ অফ এ মাইনাস ইউ ডিইউ। এবার তুমি বলবে স্যার এটা কোত্থেকে এলো, যে এই এফ অফ 0 to a এফ অফ এ মাইনাস ইউ ডিইউটা কিভাবে আমি লিখতে পারছি, বা এটা কিভাবে আমি লিখলাম, এই তো প্রশ্ন। মাইনাসটা তুলে দিয়ে দেখো, একদম আমরা সেকেন্ড যে প্রপার্টিটা পড়েছি 2 নম্বরে ছিল, তুমি একটু খাতা উল্টে দেখে নিতে পারো। 2 নম্বরে আমরা পড়েছি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স যদি হয়, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট যদি ইন্টারচেঞ্জ করে, তার মানে বি টু এ যদি হয়, তাহলে এটা হবে মাইনাস এফ এক্স ডিএক্স। তাহলে এটা আমি পাশে লিখে দিলাম, তোমরাও এটা রাইট হ্যান্ড সাইডের পাশে লিখে নাও, নাহলে মনে থাকবে না। আমি লিখতে পারলাম না, এই পাশে একটু স্পেস নেই। তো যাই হোক, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, তার মানে দেখো লিমিট ইন্টারচেঞ্জ যেহেতু করেছি, তখনই মাইনাসটা কিন্তু ভেতরে ইন হয়ে গেছে, বা মাইনাসটা ভ্যানিশ। তো এখানটায় এবার দেখো এ মাইনাস ইউ মানে কি বাবা, এ মাইনাস ইউ মানে এক্স, তাহলে এ মাইনাস ইউ মানে এক্স, মানে আমি এখন এখন আমি বলতে পারবো যে ইন্টিগ্রেশন এইটার ক্ষেত্রে কি বলতে পারবো, ইন্টিগ্রেশন যদি আমি চেঞ্জ করি, মানে এক্স এক্স লিখতে চাই, তার মানে 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এবার প্রশ্ন হলো স্যার এটা তো ইউ ছিল, হঠাৎ করে এক্স কেন হলো, এই কোয়েশ্চেনটা মাথায় ঘুরছে, আমি জানি সকলেরই মাথায়। কিন্তু এইটা বাবা কিছুই নয়। কেন বলছি কিছু নয় বলো তো? তুমি একদম ফার্স্ট ফর্মুলায় কি শিখেছো, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, সেম ফাংশন, যদি ভ্যারিয়েবল চেঞ্জ হয় তাহলে লিমিটও সেম থাকবে সব কিছু, তাহলে জেড ডি জেড এর ক্ষেত্রে ইকুয়াল হবে। তাহলে যদি আমি সেম ফাংশন, সেম, দুটো ফাংশন সেম, শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ, এবং এমনকি আপার লিমিট লোয়ার লিমিটটাও তোমার কাছে সেম, যদি আপার লিমিট লোয়ার লিমিট সেম হয়, ফাংশনও সেম হয়, ভ্যারিয়েবল আলাদা হয়, তাহলে তুমি এইটাকে ইকুয়াল বলতে পারবে। এখানে আমরা সেই কন্ডিশনই করেছি। তাহলে ফাইনাল রেজাল্ট কিন্তু আমি এইখান থেকে শুরু করে এখানে পেলাম। তাহলে এইটা হচ্ছে 4 নম্বর প্রুফটা আমার কাছে রেডি। এবং মাথায় রাখবে, এই 4 নম্বর যে প্রুফটার ক্ষেত্রে আমি বললাম, বা 4 নম্বর প্রুফটা যেটা করলাম, এটা কিন্তু তোমাদের এক্সামে আসে বা আসবে। এটা এক্সামে অনেকবারই এসেছে। আপাতত এটা একটু ভালো করে প্র্যাকটিস করে রেখো, মনে রেখো প্রুফটা। অন্যগুলো বা উপরে যেগুলো বললাম সেগুলো একটু মনে না রাখলেও খুব একটা অসুবিধা হবে না, প্রুফগুলো অন্তত। কিন্তু আমার ডেফিনেটলি ফর্মুলাগুলো সবকটা প্রয়োজন। তাহলে 4 নম্বর পর্যন্ত আমাদের কমপ্লিট। যদি এবার আমি 5 নম্বর আসি, তাহলে 5 নম্বরে দেখো তো, 5 নম্বর প্রুফটা বলছে, ভালো করে বোঝো। 5 নম্বর প্রুফটা বলছে ইফ ইফ এফ অফ এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়। ভালো করে বুঝবে, যদি এই ফাংশনটা হয়, দেন তুমি বলতে পারবে 0 to n a এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু n ইন্টু
জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে ভালো করে খেয়াল করো, এফ অফ এ প্লাস এক্স, এ বলতে কোথায়, এ বলতে কি, এ বলতে কিন্তু এই আপার লিমিটটা। তাহলে এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু যদি এক্স হয়, দেন তুমি বলতে পারবে জিরো টু এন এ, জিরো টু এন এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এই এনটা সামনে চলে এলো। দেখো বাবা, এই এনটা তোমার কাছে দেখো সামনে চলে এসছে। তাহলে এন ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডিএক্স। দেখো এই প্রুফটাও তুমি দেখতে পারো, এই প্রুফটাও প্রায় সিমিলার, এটাও তুমি বইতে পেয়ে যাবে, বা বইতে সবকটাই বইতে করে দেওয়া আছে। আমি যেটা একদমই না বললে নয়, আমি সেগুলো বলছি। তবে এটাও তুমি বুঝতে পারবে, এটা হয়তো তোমাদের এক্সামের জন্য খুব একটা প্রয়োজন এবারে নয়। তো এটাও হচ্ছে তুমি কিন্তু বইতে পেয়ে যাবে, যদি চাও একবার দেখে নিতে পারো। যদি কোনো জায়গায় ইনকেস অসুবিধা হয়, আমি একটু দ্রুত এগোচ্ছি, সামনের দিকে যাবো, যদি তোমাদের একটু অসুবিধা হয় তাহলে আমাকে আবার বলো, আমি সেখানে ক্লিয়ার করে দেবো। নাম্বার সিক্সে আসি। নাম্বার সিক্স দেখো, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা প্রুফ। এটা কি কি বলছে দেখো, এই ফর্মুলাটাও খুব কাজে লাগে। জিরো টু টু এ ইন্টিগ্রেশন জিরো টু টু এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, তুমি বলতে পারবে ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ টু এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ টু এ মাইনাস এক্স। এবার এইটাকে যদি তুমি প্রুফ করার চেষ্টা করো, বা এটাকে যদি ভাবো যে এটাকে একটা তুমি প্রুফ করবে, তাহলে এটা কিভাবে করবে? এটা দেখো খুব ইজি ব্যাপার। তো এটার অ্যাকচুয়ালি তুমি এইটাকে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। টু এ মাইনাস এক্সটাকে তুমি ফার্স্ট অফ অল, এটা আমি হিন্টস দিয়ে দিলাম একটু। টু এ মাইনাস এক্সটাকে তুমি কিছু একটা ধরে নেবে, জেড বা ইউ বা এক্স কিছু একটা ধরে নেবে। তাহলে এটা তুমি ধরে নিলে টু এ মাইনাস এক্স ইকুয়াল টু জেড। তাহলে টু এ মাইনাস এক্স ইকুয়াল টু জেড ধরে নেবে, নিয়ে একদম সেম প্রসেসে আগেরটার মতো করবে। আগেরটার মতো বলতে যেটা আমরা 4 নম্বরে করলাম, সেম প্রসেসে করবে। করলেই দেখবে এটা চলে আসছে। রাইট হ্যান্ড সাইড দিয়ে ডেফিনেটলি করবো, করলেই দেখবে এটা চলে আসছে। আচ্ছা, আরেকটা বেশ ইম্পর্টেন্ট প্রুফ আমরা বলছি বা করছি, যেটা খুব খুব কাজে লাগে। কিরকম দেখো, আমি এটা একদম ফ্রেশ করে বলি। কোয়েশ্চেন নাম্বার 7 বা মানে বা ফর্মুলা 7 যদি বলো, তাহলে এটা কেমন দেখো ভালো করে বুঝবে। ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স, এটা বললাম। এইটা ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স, এইটার রেজাল্ট দুটো হয়, টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডিএক্স, আরেকটার অ্যান্সার হয় জিরো। এবার কোয়েশ্চেন হলো, তুমি এবার বলতেই পারো যেটা কখন হয়, কিভাবে হয়। ভালো করে মাথায় ঢোকাও, যখন এই রেজাল্টটা হবে তখন আমি বলতে পারবো যে এক্স ইজ এক্স, এক্স বাই এফ এক্স যদি বলি ফাংশনটা, যে এফ অফ এক্স ইজ, এটা হচ্ছে দেখো ভালো করে বোঝো, ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স। তার মানে কি, সেম লিমিট কিন্তু সাইনটা ডিফারেন্ট, সেম লিমিট সাইন ডিফারেন্ট। তাহলে সেম লিমিট যদি হয়, সাইন ডিফারেন্ট হচ্ছে, তাহলে সেম লিমিট সাইন ডিফারেন্ট যদি হয়, তাহলে কোনো ফাংশনের ইন্টিগ্রেশন ক্ষেত্রে দুটো হয়। একটা রেজাল্ট হচ্ছে টু ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স, দেখো খেয়াল করো এখানে জিরো হয়ে গেল, আর সেকেন্ডলি জিরো হবে। তাহলে এইটা কখন হবে, যখন এফ এক্স হচ্ছে ইভেন ফাংশন। এবার অনেকের মনে কোয়েশ্চেন যাচ্ছে, আমি জানি যে ইভেন ফাংশন কেন। আরেকটা কি, আরেকটা জিরো যখন হবে তখন বলতে পারবো এফ এক্স ইজ ওয়াট ফাংশন, এটা একটা ওয়াট ফাংশন। তাহলে এফ এক্স হচ্ছে একটা ইভেন ফাংশন, আর একটা বলতে পারবো এফ এক্স হচ্ছে ওয়াট ফাংশন। এবার তুমি কোয়েশ্চেনে বলতে পারো যে স্যার ইভেন ফাংশন কখন হবে, ওয়াট ফাংশন কখন হবে। দেখো আমি এখানে নোট ডাউন করিয়ে দিচ্ছি। ইভেন ফাংশন বলতে পারবে যখন তুমি যে কোনো ফাংশন যদি এক্স এর জায়গায় বা এক্স এর রেসপেক্টে বা এক্স এর পরিবর্তে তুমি মাইনাস এক্স পুট করলে, যদি তোমার রেজাল্ট
এফ অফ এক্স দেয়, তাহলে বলতে পারবে এটা একটা ইভেন ফাংশন। আর সেকেন্ডলি, তুমি যে কোনো একটা ফাংশনে যদি মাইনাস এক্স পুট করো, তার রেজাল্ট যদি মাইনাস অফ এফ এক্স দেয়, তার রেজাল্ট হচ্ছে মাইনাস অফ এফ এক্স দেয়, তাহলে তুমি বলতে পারবে এটা একটা ওয়ার্ড ফাংশন। এটা একটা ওয়ার্ড ফাংশন। এবার তুমি বলবে যে ইভেন আর ওয়াটের সাথে এই রেজাল্টটার কি সম্পর্ক, বা এই রেজাল্টটা কিভাবে আসছে বা কিভাবে হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করলেই তুমি বুঝতে পারবে। ধরো এই যে ফাংশনটা আমি বললাম যে এ হচ্ছে তোমার এ টু মাইনাস এ টু এ আছে, তাহলে এর যদি আমি প্রুফটা বলি না, সেই প্রুফটা দেখতে ঠিক এরকম হবে। দেখো তো বাবা, বুঝতে পারছো কিনা? আমি এই যে এখানটায় আমার কি আছে বাবা, লেফট হ্যান্ড সাইডে মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স এরকম আছে। তাহলে এটার আমি মাইনাসে আর প্লাসে, তাহলে এই এই দুটোর মাঝে আমি বলতে পারি জিরো আছে। এবার তুমি বলবে যে কেন জিরো কি করে এলো? দেখো, একটু খেয়াল করো, আমি যদি এই একটা তোমার কাছে একটা নাম্বার লাইন, এর মাঝখানে জিরো আছে, সরি, এর মাঝখানে জিরো আছে, তাহলে এর মাঝখানে যদি জিরো থাকে, তাহলে এই রাইট হ্যান্ড সাইডে 1 2 3 এরকম করে নাম্বার আছে, লেফট হ্যান্ড সাইডে -1 -2 -3 এরকম করে নাম্বার আছে। সাপোজ আমি বললাম 3 একটা নাম্বার আর -3 আর একটা নাম্বার, সেম নাম্বার ডিফারেন্ট সাইন, তাহলে অবভিয়াসলি তুমি মাঝে জিরোটা পাবে, বা জিরোটা দেখো পাচ্ছ, তাহলে জিরোটা মাঝে অবভিয়াসলি জিরো একটা টার্ম পাচ্ছ। তাহলে আমি বলতে পারি এ আর মাইনাসে এই দুটোর মাঝে জিরো কিন্তু একটা টার্ম হচ্ছে, বা জিরো কিন্তু একটা টার্ম হবে। তাহলে যদি তুমি তাই ঘটনা হয়, তাহলে বাবা তুমি কি পড়েছো, একটু আগে পড়েছো, হচ্ছে তোমার প্রপার্টি নাম্বার 3তে, যে এ আর বি এই দুটোর মাঝে যদি কোনো একটা সি থাকে, বা দুটো লিমিটের মাঝে যদি একটা টার্ম সি থাকে, তাহলে তুমি একটা সেই চেন রুল টাইপের অ্যাপ্লাই করতে পারো। তার মানে এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, তুমি বলতে পারো এ টু বি হয়েছে, তাহলে তুমি সি যদি হয়, তাহলে এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, এখানে তুমি বলতে পারো যে সি টু বি এফ এক্স ডিএক্স। তাহলে এখানেও জিরো যদি একটা নাম্বার হয় মাইনাস এ আর এর মধ্যে, তাহলে এখানে তুমি কি বলতে পারবে? এখানে বলতে পারবে -a20 এফ এক্স ডিএক্স প্লাস 0 to a এফ এক্স ডিএক্স। তাহলে এটা তুমি বলতে পারো। এবার দেখো ভালো করে খেয়াল করে, এটাকে আমি নাম্বার 1 বললাম, যে এটা নাম্বার 1 আমি দিলাম সাপোজ। এবার সেম প্রসেসে আমি এই যে এখানটা ভালো করে বুঝবে, তাহলে এই জায়গাটা, তাহলে এই জিনিসটা দাঁড়ালো সেম। এবার দেখো ভালো করে মন দিয়ে বুঝবে, কিন্তু আমি বলছি এখন আমার মনে মনে চলছে যে এফএক্সটা ধরো ইভেন ফাংশন হতে পারে আর ওয়ার্ড ফাংশন হতে পারে। তাহলে এফএক্স যদি ইভেন হয় বা ওয়ার্ড হয়, তাহলে তুমি এই লিমিটটাকে চেঞ্জ করতে পারো। এই লিমিটটাকে যদি চেঞ্জ করো, তাহলে একটা তোমার কাছে সামনে মাইনাস চলে আসবে। তাহলে সেম প্রসেসে আমি তাহলে এই লিমিটটাকে নিয়ে যদি আমি একটু কাজ করার চেষ্টা করি, তাহলে আমি বলছি নাও ইন্টিগ্রেশন -a to 0 এফ এক্স ডিএক্স, এটা আমি লিখলাম। এখন আমি পুট করছি যে এক্স ইকুয়াল টু -z। কেন এক্স ইকুয়াল টু -z করলে যদি ইভেন হয়, তাহলে মাইনাসটা বাইরে বেরোবে, নতুবা মাইনাসটা ভেতরে থেকে যাচ্ছে। তাহলে ডেফিনেটলি এটার থেকে তুমি কি বলতে পারো বাবা, ডিএক্স ইকুয়াল টু -dz, ডিএক্স ইকুয়াল টু -dz। তাহলে এটাই আমার কাজটা কি, বা এটাই আমি কি কাজ করতে পারি। দেখো যদি আমি একটুখানি এগোনোর চেষ্টা করি এই জায়গাটা থেকে, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে এখানটায় আমি ধরেছি কি ডিএক্স ইকুয়াল টু তাহলে -dz, তাহলে ডেফিনেটলি লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে এক্স নিলাম আর জেড নিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু যদি এ হয়, বা এক্স এর ভ্যালু যদি -a হয়, যেহেতু এক্স আর জেড আছে, এক্স এর ভ্যালু যদি -a হয়, তাহলে জেড এর ভ্যালু বাবা কি হবে? জেড এর ভ্যালু ডেফিনেটলি এ হবে।
এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে জেড এর ভ্যালুও 0 হবে। তাহলে এটা আমি পেলাম। তাহলে এখন আমি লিমিট যদি চেঞ্জ করি, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এখন মাইনাস এ টু 0 0 এফ অফ এক্স ডিএক্স এটা ইকুয়াল টু, তাহলে লিমিটও চেঞ্জ আর এক্স এর ভ্যালু আমি পুট করছি। তাহলে এখন মাইনাস এর জায়গায় তোমার কাছে এলো, এটা 0 এলো, ডেফিনেটলি এটা তাহলে কি হবে বাবা, এফ অফ মাইনাস জেড, এফ অফ মাইনাস জেড আর ডিজেড একটা মাইনাস ডিজেড। তাহলে সেম প্রসেসে তাহলে এর মাইনাস আছে মানে তুমি এবার কি করতে পারো, আপার লিমিট লোয়ার লিমিট তুলে দাও, মানে মানে ইন্টারচেঞ্জ করো। তাহলে 0 টু এ যদি করো, এই মাইনাসটা তখন ভ্যানিশ হয়ে যাবে, এফ অফ মাইনাস জেড ডিজেড। এবার দেখো, তাহলে ইন্টিগ্রেশন এফ অফ মাইনাস জেড ডিজেড তুমি এইটা পেয়েছো বা এইটা তুমি পেলে, তাহলে সেম প্রসেসে তুমি এবারে বলতে পারো ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স, এফ অফ মাইনাস এক্স ডিএক্স ভালো করে বোঝো। তাহলে এফ অফ মাইনাস এক্স ডিএক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স ডিএক্স এটা তুমি পেয়েছো বা এটা তুমি পেলে, তাহলে এফ অফ মাইনাস এক্স ডিএক্স যদি আমরা পাই, সরি, তাহলে এফ অফ মাইনাস এক্স ডিএক্স এটা যদি তুমি পাও, তাহলে তুমি এখন বলতে পারবে কি, এফ অফ মাইনাস এক্স ডিএক্স দেখো উপরে আমার কি ছিল, যেটা 1 নম্বর দিয়েছিলাম, 1 নম্বরে ছিল এইটা পেয়েছিলে মাইনাস এ টু 0 এফ অফ এক্স ডিএক্স আর 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে সেই পোর্শন থেকে যদি আমরা এগোই, তাহলে দেখো তুমি এখানে হামেশাই বলে দিতে পারবে যে ইন্টিগ্রেশন, ফাইনালি ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু তুমি পেয়েছো ইন্টিগ্রেশন মাইনাস এ টু 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স এক্স ডিএক্স, এইটুকুটা নাম্বার ওয়ানে পেয়েছিলাম। এবার দেখো এই রেজাল্টটা পেয়ে কিভাবে এলে এই পর্যন্ত এসে পৌঁছালে, তাহলে আমি এই রেজাল্টটার জায়গায় এটা পুট করতে পারি। তাহলে এখন তুমি পুট করতে পারো 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে এই পর্যন্ত তুমি এলে, তাহলে মাইনাস এক্স ডিএক্স, এবার আমি তোমাকে কি বলেছিলাম যে এফ এক্স ইভেন, তাহলে হোয়েন এফ এক্স ইভেন হতে পারে আর ওয়াড হতে পারে, দুটো ফাংশন হতে পারে। তাহলে ইভেন ফাংশন যখন হবে তখন বলেছি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি হয় বাবা, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু ইভেন ফাংশন যদি হয় তাহলে সেটা এফ অফ এক্স হয়ে যায়। তাহলে এফ অফ মাইনাস এক্স যদি আমি বলি যে হোয়েন, দুটো কন্ডিশন, হোয়েন এফ এক্স ইজ ইভেন ফাংশন, তাহলে এটা যদি ইভেন হয় তাহলে মাইনাস এক্সটা কি হবে, অনলি এক্স হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, তাহলে টোটাল তুমি কি পেলে, 2 অফ ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স পেলে। আর যদি এটা ওয়ার্ড হয় তাহলে কি হতো, তাহলে মাইনাসটা ফাইনালি বাইরে বার করে দিত। তাহলে আমি যদি এবার এই জায়গাটা একটুখানি বলি, দেখো একটু উপরে বলছি, তোমাদের লিখতে অসুবিধা হলে হতে পারে, তবে আমি খুব একটা অসুবিধা হবে না, একটু দেখো, তো লেখাটা তোমরা নিজেই লিখবে, আমি জাস্ট উপরে বলছি, হ্যাঁ। দেখো এখানটায় কি আছে বাবা, আবার ওই জায়গাটায় ফিরে যাই, ইন্টিগ্রেশন 0, সরি, ইন্টিগ্রেশন হচ্ছে আমার কাছে এই যে 1 নম্বর আমরা দেখতেই পাচ্ছি, মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস এ টু 0 এফ অফ এক্স আর প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে এইটুকুটা পেয়েছি, তাহলে এটার ভ্যালু আবারও ফাইনালি তুমি পেয়েছো মাইনাস এ টু 0 এফ অফ, সরি 0 টু এ হয়ে যাবে তখন, একেবারে বলে দিলাম 0 টু এ, এটা ইয়ে কিন্তু, হ্যাঁ, 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটা যেহেতু এবার ওয়াট ফাংশন, আমি যদি বলি হোয়েন এফ এক্স ইজ ওয়াট ফাংশন, তাহলে এটাকে তুমি ওয়াট ফাংশন ভাবছো। তাহলে এটা যদি ওয়াট ফাংশন হয় তাহলে মাইনাস এক্সটা ডেফিনেটলি মাইনাস হবে, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস বাইরে বার করলো 0 টু এ এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু এ
এফ অফ এক্স ডিএক্স, তাহলে ডেফিনেটলি তোমার অ্যান্সার কি দেবে বাবা? 0 দেবে। তাহলে তোমার অ্যান্সার কিন্তু সেখানে তুমি 0ই পাবে বা 0ই অ্যান্সার হবে। তাহলে এই রেজাল্টটার বা এই যে প্রপার্টিটার, এটার দুটো অ্যান্সার হতে পারে। এবার দেখো, আমরা ওই যে শুরুতে একটা প্রপার্টি পড়েছিলাম, আচ্ছা আমি শুনছি কার কোনটা অসুবিধা আমি একটু পরে শুনছি, পরের একদম পরেরটা বলি। একদম দেখো, এটাই আমাদের এই মোটামুটি সেকেন্ড যে পোর্শনটা আছে তার লাস্ট প্রপার্টি একটা। দেখো ভালো করে বুঝবে প্রপার্টিটা। ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এরকম একটা আছে। আমি এখন বলতে পারবো এই সেমটাকে এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। আমি এক্ষুনি তোমাদের একটু আগেই বলেছি একটা প্রপার্টি। কি বলেছি? দেখো, এটা আমি একটা প্রপার্টি এক্ষুনি বলেছি যে যদি তুমি 0 to a এফ এক্স ডিএক্স ভাবো, তাহলে এই প্রপার্টি আর এই প্রপার্টির মধ্যে কোনো ডিফারেন্স নেই। কেন বলছি বাবা? তাহলে আমরা এখানে কি করেছিলাম? আমরা এখানে 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স করেছিলাম। অ্যাকচুয়ালি এইটাকে যদি আমি এরকমভাবে লিখি, দেখো তো আমি লিখতে পারি কিনা এটা। আমি এটাকে এইভাবে লিখছি যে ইন্টিগ্রেশন 0 to a এফ অফ 0 + a - x ডিএক্স। তার মানে এটাকে আমি ফাইনালি লিখতে পারি 0 to a এফ অফ a - x ডিএক্স। এটা ফাইনালি লিখতে পারি। তাহলে 0 + a - x ডিএক্স, তাহলে এটা ইকুয়াল টু a - x ইন্টু ডিএক্স। তাহলে 0 + x - x ডিএক্স, এটাকেই আমরা বলতে পারবো 0 to a a - x ডিএক্স। তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলা কিন্তু এইটা জানলে আমাদের এটা হয়েই যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের সবকটা প্রপার্টি। এই লাস্ট যে প্রপার্টিটা, এটারও তুমি রেজাল্টটা বা হচ্ছে এটার যে প্রবলেম সলভটা বা এইটার যে কিভাবে প্রুভ করেছে সেটাও তুমি চাইলে দেখতে পারো, তোমাদের ওখানে আছে, তুমি চাইলে এটা দেখতে পারো। নেক্সট হচ্ছে, তাহলে আমরা চলো এবার চলে যাই যে আমরা এক্সারসাইজের যে সামগুলো আছে, এখানেও খুব ট্রিকি সাম আছে, খুব ট্রিকি সাম। আমি পরপর করে এক্সামের সামগুলো পরপর করে বলছি, তবু আমি বলে দেবো ক্লাসে যে কোনগুলো বেসিক্যালি বেশি করে করবে, ইম্পর্টেন্ট কোনগুলো আছে যেগুলো এক্সাম বেস কোয়েশ্চেন বা যেগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ সেগুলো পরপর করে আমি বলছি। তো চলো